হ্যালো বন্ধুরা, আমি ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে চলে আসলাম যোগা এক্সারসাইজের একটা ভিডিও নিয়ে। যে যোগা এক্সারসাইজ বর্তমানে আমাদের জীবনসঙ্গী। যতই ডাক্তারি ওষুধ খাও আর যাই করো, যোগা এক্সারসাইজ এমন একটা পদ্ধতি, ঘরে বসে বিনা পয়সায় একটু মনোযোগ সহকারে করলেই আমাদের সর্ব সুখ আমাদের হাতের কাছে চলে আসে। শুধু একটু মনোযোগ দিতে হবে এবং পজিটিভ চিন্তাভাবনা নিয়ে করতে হবে। যেটা একদম সহজ থেকে শুরু হয় আর কঠিন, যেটা সকলেরই পারা সম্ভব না বা সবাই যে চেষ্টা করবে তার কোনো কথা না। একদম সহজ পদ্ধতিতেও একদম সহজ পদ্ধতি করেও যোগা এক্সারসাইজের ফল আমরা লাভ করতে পারি। শয্যাশায়ী মানুষ থেকে শুরু করে একদম যুবা প্রত্যেকেরই যোগা এক্সারসাইজ করা বাধ্যতামূলক এবং নিজের শ্বাসকার্যকে নিজে যাতে সহজভাবে আদান প্রদান করতে পারি, যার মাধ্যমে শরীরের বহুবিধি রোগ থেকে আমরা নিজেদের কিছু না কিছুভাবে সহজভাবে একদম নিরাময় না করতে পারলেও সুস্থতার দিকে রাখতে পারি। ওষুধ সে তো আছেই, তার তো গুণাগুণ ডাক্তার বুঝবে এবং যার অসুখ হয় সে খেয়ে বুঝবে। কিন্তু যোগা এক্সারসাইজের জন্য কোনো রকম পয়সা খরচা করতে হয় না। শুধু নিজেকে একটু মনোযোগ সহকারে সময় দিয়ে এটার দিকে নিজেকে যুক্ত করতে হয়। তার জন্য নিজের মনের প্রস্তুতি একান্তভাবে প্রয়োজন। আর ঈশ্বর ভক্তি, একটু সাত্ত্বিক চিন্তাভাবনা এবং মনের শান্তির জন্য নানা রকম খারাপ চিন্তা, খারাপ মানুষকে খারাপ বলবো না, প্রত্যেক মানুষই ভালো। তাও মোটামুটিভাবে যেটা পেলে বা যেটা শুনলে বা যেটা দেখলে মনে কষ্ট, রাগ, দুঃখ বেড়ে যায়, সেগুলো থেকে একটু নিজেকে সরিয়ে আনতে পারলে খুবই ভালো। কিছু কিছু যোগা এক্সারসাইজ মানসিক শান্তি, যেগুলো থেকে নিজেকে আমরা নিজেরাই সরিয়ে আনতে পারি, যদিও তার জন্য মনের জোর চাই। আর সেই জোর যোগা এক্সারসাইজে আমাদের মনের ভেতরে ঢুকিয়ে দেয়। তার জন্য প্রথমে আমাদের মেডিটেশন করতে হয়, তারপরে কিছু কিছু লাইট এক্সারসাইজ আছে, সেগুলো তো করতে হয়। তারপরে আমাদের শরীরে বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গ, ইন্টারনাল পার্টস রয়েছে, যেগুলি বহুমূল্যবান। সেগুলোকে সতেজ রাখার জন্য, তাদের ব্লাড সার্কুলেশন ঠিক রাখার জন্য আমাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করতে হয়, বিভিন্ন রকম পশ্চার করতে হয়, বিভিন্ন রকম স্ট্রেচিং করতে হয়। সেগুলো তো বহুবিধি গুণাগুণ আছেই, কিন্তু মিনিমাম কম করেও যেটা আমরা সকলেই করতে পারি, একদম শয্যাশায়ী মানুষ থেকে প্রত্যেকে ছুটন্ত মানুষ, প্রত্যেকের জীবনে যেটা দরকার সেটা হচ্ছে শ্বাসকার্য। সেই শ্বাসকার্য ব্যতীত আমাদের জীবনে কিছুই সম্ভব না। আমরা যতই স্ট্রেচিং করি, যতই আমরা লাফালাফি করি, যাই করি না কেন, প্রত্যেকটার জন্যই আমাদের শ্বাসের খুবই প্রয়োজন। শ্বাস ছাড়া আমাদের জীবন অচল। আমরা যেখান থেকে আসি সেখানে আমাদের আবার ফিরে যেতে হয়। জানি না কোথা থেকে আসি, কোথায় যাব, তাও একটা কথার কথা। তাই জন্য শ্বাসের ওপর যত্ন নিতে হবে। শ্বাসের ওপর যত্ন নেওয়ার জন্য আমাদের বিভিন্ন রকম মুদ্রা রয়েছে। আমাদের যোগা প্রাণায়ামে বিভিন্ন রকম মুদ্রার নাম দেওয়া হয়। প্রত্যেকটা মুদ্রারই খুব গুরুত্বপূর্ণ কাজ করে। প্রত্যেকে যার যার শরীর বুঝে, যার যার রোগ বুঝে এক্সপার্টের কাছ থেকে মতামত নিয়ে সেগুলোকে করতে পারলে খুবই ভালো। তাছাড়া ভিডিওর মাধ্যমে দেখেও নিজেকে তৈরি করা যায় এবং ভিডিওর
কমেন্টসে নিজেদের মতামত লেখা যায়। যারা না জানে তারা অন্যের সাহায্যে, যারা এগুলো বিষয় একটু জানে, ফোন ঘাটাঘাটি করে। আমার সঙ্গে অনেকেরই কথা হয় যে, দেখো বুঝে উঠতে পারি না কোনটা চাপ দিলে কোনটা হবে, কোনটা করলে কোনটা হবে। কিন্তু আমার বাড়িতে ফোন আছে, আমার একটু খুব ইচ্ছা করে তোমার এগুলো দেখতে। আমি কি বলবো? তাই আমার বলার একটাই, যারা পারে তাদের সঙ্গে একটু কথা বলো, ফ্যামিলি মেম্বার বা আশেপাশে আজকাল বাচ্চারা এ বিষয়ে খুব এক্সপার্ট। তাদের সঙ্গে কথা বলে নিজের শরীরের জন্য ঘরে বসে যদি করতে পারা যায় তাহলে তার তো কোনো মানে ব্যতিক্রম না করাই ভালো। কিছু না কিছুভাবে উপকার তো আছেই। আর এর সঙ্গে যত তাড়াতাড়ি যুক্ত হয়ে যাওয়া যায়, যেভাবে হোক নিজেকে বেশ কিছুক্ষণের জন্য একটু নিজের দিকে লক্ষ্য রাখা যায়, সেরকম যোগ এক্সারসাইজ এখন করছি। যেটা হচ্ছে ব্রিদিং প্রাণায়াম। প্রাণায়াম হচ্ছে প্রাণের আরাম। প্রাণের আরামের জন্য আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু করা দরকার। মুদ্রা বিভিন্ন রকম হয়েছে। ধ্যান মুদ্রা, এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট মুদ্রা। গ্যাস অম্বল, মনোযোগ, চিন্তাভাবনা দূর, ঘুম বৃদ্ধি, মনের শান্তি, শারীরিক সুস্থতা, ব্লাড সার্কুলেশন ঠিক রাখা, যাবতীয় কাজে এই ধ্যান মুদ্রা, জ্ঞান মুদ্রা আমাদের সাহায্য করে। আমাদের ধ্যান মুদ্রার জন্য আমাদের বৃদ্ধাঙ্গুলের টপে চাপ দিতে হবে। বৃদ্ধাঙ্গুলের টপে আমরা চাপ দেব আমাদের তর্জনী দিয়ে। এই তর্জনী দিয়ে চাপ দেব। আর আমাদের তিনটে আঙুল মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা এগুলো একদম সোজা লেগে দাঁড়িয়ে থাকবে। আর আমার মেরুদণ্ড সোজা থাকবে। আর আমি নাক ভরে যত পারি শ্বাস নেব। সেই শ্বাসটা যেন আমার চিন্তাভাবনায় রাখতে হবে আমার নাভি পর্যন্ত চলে যায়। বুক ভরে আমার নাভি পর্যন্ত চলে যাবে। আমার মনটাকে স্থির রাখতে হবে আমার নাভিতে। কেননা আমরা মাতৃগর্ভে নাভির সঙ্গে আমরা যুক্ত হয়ে আমরা মায়ের সাহায্যে আমরা শ্বাসকার্য নিয়ে আমরা এই সুন্দর পৃথিবীতে আসি এবং পৃথিবীর সব কিছু আমরা উপভোগ করতে পারি। সেই উপভোগটা যদি সঠিকভাবে করা যায়, আমরা তো একদমই নগণ্য। বিশেষ করে আমি নিজেকে তো একদম পিঁপড়ের থেকেও তুচ্ছ বলে মনে করি। কিছুই জানলাম না, কিছুই শিখলাম না, কিছুই পারলাম না। অথচ ধীরে ধীরে চলে যাওয়ার পথে বয়স তো এগিয়ে যাচ্ছে, কিন্তু কিছু না কিছু করতে তো ইচ্ছা হয়, ভালো কাজ করতে তো খুবই ইচ্ছা হয়। আর যেটা নিজের ভালো সেটা যেন অন্যেরও ভালো হয়। অন্যের কিছু উপকার করতে পারলে সেদিকে তো মনটা অনেক শান্তি লাগে। কিন্তু সেটা তো ক্ষমতার ওপর নির্ভর করে। ক্ষমতা তো ওপরওয়ালা সবাইকে সমানভাবে দেয় না। মানসিকতা দিলেও ক্ষমতা দেয় না। যাই হোক, ওপরওয়ালাকে আমি নিজে বদনাম করব না। তার সঙ্গে আমার কোনো রকম সমস্যা নেই। সে আমাকে সুস্থ রাখুক এবং সবাইকে সুস্থ রাখুক, এটাই তার কাছে প্রার্থনা। আর নিজের চেষ্টায় নিজেকে এগিয়ে যেতে হয়। আমাদের ভগবান আমাদের পঞ্চ ইন্দ্রিয়, সর্ব অঙ্গ সুস্থ করে পাঠায়। তাকে আমরা নিজেরাই যত্নবান করে আমাদের নিজেদের ভালো মন্দ কাজের দিকে এগিয়ে নিতে হবে। মন্দটা ভুলে বলে ফেললাম, মন্দের দিকে একদমই যাব না, ভালোর দিকে যেতে হবে। সে ভালো কাজের মধ্যে এখন যেটা করছি সেটা হচ্ছে প্রাণায়াম, ব্রিদিং, নিজের শান্তি এবং যারা করবে তাদের সকলের শান্তি, মনের শান্তি, শরীরের শান্তি। কিছুক্ষণের জন্য হলেও শান্তিতে একটু থাকার চেষ্টা করি। দুই নাকে ছিদ্র দিয়ে শ্বাস নেব, শ্বাসটা একদম আমার নাভি পর্যন্ত চলে যাবে সেই চিন্তাভাবনা করব। করে সেটাকে ধীরে ধীরে বাইরে ছাড়ব। সেটাকে আমি আমার শরীর বুঝে নাক দিয়ে ছাড়তে পারি, মুখ দিয়েও ছাড়তে পারি। কিন্তু ৫ সেকেন্ডে নিলে ১০ সেকেন্ডে সেটাকে ছাড়ব। অর্থাৎ যত ধীরে আমি নেব তার থেকেও ধীরে আমি ধি আর কি ডবল করে ছাড়ব। সেই মনোভাব নিয়ে আমাদের চিন্তাভাবনা করে মনে পজিটিভ চিন্তাভাবনা রেখে করতে হবে। আর সেটাকে ২ নাক ভরে একদম নাভি পর্যন্ত যাচ্ছে আমার ফিলিং, আমার অনুভূতি আনতে হবে যেন আমার নাভি পর্যন্ত যায়। সেটাকে আবার ধীরে ধীরে আমি তুলে ছাড়ব। ছেড়ে
আবার সেভাবে নেব। আর এই বাতাস যত ফ্রেশ নেওয়া যাবে, যত মর্নিংয়ে নেওয়া যাবে, যত গাছপালার থেকে নেওয়া যাবে, যত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে নেওয়া যাবে, ততই আমাদের শরীরের ব্লাড সার্কুলেশন ভালো হবে এবং শরীরের, মনের শান্তি হবে, ঘুম ভালো হবে, মনের নানা রকম খারাপ চিন্তাভাবনা দূর হয়ে যাবে, মনের একটা অন্যরকম শান্তি ফিরে আসবে। তাহলে শুরু করে দিই। যতটা পারি আমি মোটামুটি টাচ করে যাচ্ছি। কথা বেশি বললে কাজ অন্য হয়ে যায়, কাজের দিকে একটু ঘামতি ধরে যায়, কিন্তু কথা তো বলতেই হবে। কথা তো ভগবান দিয়েছে একে অপরের মধ্যে বিনিময় করে মনের ভাব প্রকাশ করার জন্য। আর বুঝিয়ে না বললে, বুঝিয়ে না করলে সকলের দ্বারা সেটা সম্ভব হয় না নেওয়া। যার জন্য এটাকে একটু কথার মাধ্যমেও মনের শান্তিটা ফিরে আসে। তাহলে আমি শুরু করি। যতটা পারবো ততটা আমি করব। তোমরা তার থেকে অনেক বেশি করবে। তোমাদের তো কথা শোনা হয়ে গেল। তোমাদের একমাত্র কাজ হচ্ছে মনোযোগ সহকারে করবে, নাভি পর্যন্ত নেবে এবং ধীরে ধীরে ছাড়বে। ৫ সেকেন্ডে নিলে, ১০ সেকেন্ডে, ১ সেকেন্ডে নিলে, ২ সেকেন্ডে ডবল করে ছাড়বে। আমি একটু করে নিই, এনার্জিটা নিয়ে নিই, তারপরে আর বাকি কথা বলছি। হয়ে গেল আমার। তোমরা বেশি করে করবে। চোখ খোলার সময় হাতের চেটো গরম করে সেই চেটোটা, গরম চেটোটা চোখে লাগাবে। চোখে লাগিয়ে একটু মাসাজ করবে, গলায় একটু মাসাজ করবে, করে চোখটা খুলবে। তারপর হাতগুলো একটু একটু এরকম করে নেবে। হাতগুলো একটু লম্বা করে টান করে ধরতে হবে, মুট করতে হবে, লম্বা করে টান করে ধরতে হবে, মুট করতে হবে, এটা যেন সোজা থাকে। তারপরে বৃদ্ধাঙ্গুলকে চাপ দিয়ে ধরে একটু ঘোরাতে হবে। এগুলো হচ্ছে লাইট এক্সারসাইজ। প্রত্যেক এক্সারসাইজে হাতে কোনো সমস্যা হলে বা না হলেও এগুলো করে নিতে হয়। একটু আপ ডাউন করে নেব, হাতে একদম টান থাকবে, আপ ডাউন করে নেব, আপ ডাউন করে নেব। এখানে নিয়ে আসবো, ছাড়বো, এখানে নিয়ে আসবো, ছাড়বো, এখানে নিয়ে আসবো, ছাড়বো। কাঁধে নেব, শক্ত করে হালকা করে ছেড়ে দেবো। শ্বাসের সঙ্গে শক্ত করে নেব, হালকা করে, বা নর্মাল ব্রিদিংও নিতে পারি। কিন্তু প্রত্যেক কাজের সঙ্গে ব্রিদিং রাখা ভালো। ব্রিদিং আমাদের প্রাণ। সেই প্রাণকে আমরা প্রত্যেক কাজের সঙ্গে যুক্ত করতে পারি। তারপরে লম্বা হয়ে চলে যাবে, আবার এখানে আসবে। তারপরে এই দুটো লাগাবো, লাগিয়ে ঘুরিয়ে নিয়ে যাব, ঘুরিয়ে নিয়ে যাব, পুরো বডির হয়ে যাচ্ছে, ঘুরিয়ে নিয়ে যাবো। আবার উল্টো দিক থেকে নেব, আবার উল্টো দিক থেকে নেব। একটু বডিটাকে ঘুরিয়ে নিলাম, একটু বডিটাকে ঘুরিয়ে নিলাম। একদম লাইট এক্সারসাইজ, সবার জন্য প্রয়োজন। বলছি না অসুস্থ মানুষ থেকে যারা ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে, প্রত্যেকেরই এগুলো খুবই প্রয়োজন। অল্প সময়ের মধ্যে নিজেকে অনেকটাই সুস্থ রাখা যায়। তারপরে পা দুটো ছড়িয়ে দিয়ে বসলাম। পা দুটো অনেকক্ষণ বসে থাকতে থাকতে ধরেই যেতে পারে, সমস্যা হতেই পারে। তার জন্য পা দুটো ছড়িয়ে দিয়ে বসবো। পা দুটো ছড়িয়ে দিয়ে বসবো, হাত দুটো বডির পাশে থাকবে।
পা দুটো ছড়িয়ে দেব, হাত দুটো বডির পাশে থাকবে, পা দুটোকে একটু আপ ডাউন করব, সামনে পেছনে পায়ের পুরো চেটোটা আপ ডাউন করে নেব, গোল করে ঘোরাবো, বাঁ দিক থেকে 5 বার, ডান দিক থেকে 5 বার মিনিমাম ঘুরিয়ে নিয়ে একটু ওঠানামা করব, একটু টেনে ধরবো শ্বাসের সঙ্গে, এটা চাপ দিয়ে শ্বাসের সঙ্গে নিচে টেনে ধরতে পারলে তো ভালোই, নাহলে আমার অন্যান্য ভিডিওতে তো বলাই আছে একই গদের কথা, নিচে কিছু চাপ দিয়ে ধরতে হবে, ধরে এটাকে টাচ করাতে হবে, নিচে টাচ করাতে হবে, না পারলে হাত দিয়ে ধরে তারপর একটু হাঁটুগুলো ধরে এরকম করে একটু ট্যাপ করে নেব, হাঁটুগুলোতে। বসে থাকতে থাকতে যদি সমস্যা হয়, আজকাল তো পায়ে কিছু হলেই ডাক্তারবাবু বলবে পা ভাঁজ করবে না, এ করবে না, যাই হোক তাদের নিয়ম মতো তারা বলে, তাদের ভালোর জন্যই বলে, তাদের মেডিকেল যা বলে। কিন্তু আমরা যোগা এক্সারসাইজে বলি সবসময় সব কিছু নাড়াচাড়া করো, ব্লাড সার্কুলেশন ঠিক হবে, আস্তে আস্তে সেগুলো অনেকটাই ঠিক হয়ে যাবে। আমাকেও বলেছিল আজ থেকে 10 বছর আগে বললে অনেক কিছু, হ্যাঁ অপারেশন করতে হবে, কিন্তু বয়স কম আছে আপনার, এখন হবে না, আপনাকে এই পড়তে হবে, ওই পড়তে হবে। যাই হোক কিছুই পড়ি না, এই মোটামুটিভাবে চলছে আর কি। সেসব কথা আর বলতে গেলে অনেক কিছু, যাকে সেসব বাদই দিচ্ছি, বসছি, সবই করছি, পদ্মাসনে, বজ্রাসনে, সব কিছুই বসে, তারপরে বাকিটা আবার একটু করিয়ে নিচ্ছি মিলিয়ে মিলিয়ে, যেন বিশেষ কোনো সমস্যায় পড়তে না হয়। সব আসনেই বসতে হয়, পদ্মাসনে বসতে হয়, বজ্রাসনে বসতে হয়, সব রকম আসনে বসতে হয়, সুখাসনেও বসতে হয়। পা ভাঁজ করে বসে যাচ্ছি, অনেকে বলে তোর পায়ে ব্যথা, তুই এটা, যাই হোক করে তো যাচ্ছি, সেটার উপর আল্লাহর দয়া নাকি জানি না, আর কি বলবো সেসব। ঠিক আছে, মুদ্রায় বসে তাহলে করে নিলাম, করে নিয়ে বাকি এক্সারসাইজগুলো করে নিলাম। আর এভাবে তোমরা সকলেই করো, সুস্থ থাকো, ভালো থাকো। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল, চ্যানেলটার পাশে থাকো, সাবস্ক্রাইব বাটনটা ওটা চেপে দাও, সাবস্ক্রাইবটা চেপে পরপর দেখে যাও, সুবিধা নিশ্চয়ই পাবে, কারো কোনো খারাপ কিছু হবে না এটুকুন আশা করতে পারি, সকলেই কিছু না কিছু উপকার পাবে এ আশায় এই ভিডিওতে যুক্ত হওয়া। আর ভিডিওগুলো দেখবে, সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকবে। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল, ভিডিওতে দেখলেই আমার ছবি দেখতে পাবে, আর সেখানে সাবস্ক্রাইব করলেই পরপর ভিডিওগুলো দেখতে পাবে, একটু গল্পগুজবও হবে, একটু আনন্দ হবে। আর যোগ এক্সারসাইজের সঙ্গে যুক্ত তো হতেই হবে। যোগ এক্সারসাইজ হচ্ছে আমাদের মহান ঋষি মহাপুরুষদের, মনি ঋষিদের বিভিন্ন সাধনার ফল, সেই সাধনার যদি কিঞ্চিৎ বাতাসও আমাদের শরীরে লাগে, তাহলে নিজেদের আমরা ধন্য বলে মনে করব। এই আশায়, এই কামনায় নিয়ে এই ভিডিও এক্সারসাইজের সঙ্গে যুক্ত হওয়া। আর আমার এটা একদম মাধ্যমিক থেকে এটা নিয়ে সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু তখন বয়স অল্প ছিল, আবার গল্প শুরু করে দিলাম। বয়স অল্প ছিল, তত গুরুত্ব দেইনি, এখন যত বয়স বাড়ছে বুঝতে পারছি এ এটা ভিন্ন, অন্য কিছু আর ভাবাই যায় না। এই রিসেন্ট এগুলোর ওপর বেশি জোর দিচ্ছি, কিন্তু আমার এটা একদম 17 বছর বয়স থেকে এর সঙ্গে যুক্ত। তার আগে ছোটোবেলায় এগুলো সব ক্লাবে ক্লাবে হতো, তার সঙ্গেও যুক্ত ছিলাম। একটু আমি করতে এসব ভালোবাসি। ছোটোবেলা একদম প্রাইমারি স্কুল থেকে ছোটোদের আমাদের পাড়ায় ক্লাবে খেলা হতো, সেখানে নানা রকম ছোটাছুটি, যোগা এসব করা হতো, বিভিন্ন স্ট্রেচিং, বিভিন্ন ভল খাওয়া, এগুলো সাধারণত বিনে পয়সায় তখন ক্লাবে ক্লাবে করাতো বাচ্চাদের, কিন্তু এখন তো পয়সা ছাড়া আমরা কিছুই চিনি না। কিন্তু আমি যেখানে ট্রেনিং নিই, যেখানে আমি যে সেন্টার আমি করাই, সেখানে আমি একটা মন্দির বলতে নেই, আমাদের বর্তমানে বিনা পয়সায় আমি ঘন্টা দেড়েক সেখানে কাজ করি। একদম 2006 থেকে ওই মন্দিরে আমাদের ওপেনিং হয়েছে। তাছাড়া আমরা বিভিন্ন জায়গায় এসব সেন্টারে সেন্টারে করাই। আমরা এটা নিজেদের শরীরের উপকার, যেহেতু এগুলো বিনামূল্যেই করানো হয়। আর আজকাল তো মূল্য ছাড়া কিছুই হয় না, কিন্তু আপাতত আমরা বিনামূল্যেই করাচ্ছি, কিছুই তো করতে পারি না। ওখানে একটা প্রতিষ্ঠান, মন্দির বা কোনো ক্লাব, তাদের তো আবার একটু লাইট, ফ্যান, শতরঞ্জি এসব তো থাকেই। তাদের জন্য সামান্য কিছু যারা যুক্ত হয় তারা দেয়, সেগুলো তাদের ফান্ডেই যায়। এভাবে চলছে। সেগুলো যারা যুক্ত হয় তারা সকলেই জানে। এগুলো কিছু মানে মিথ্যাচার না। যারা যুক্ত এর সঙ্গে তারা সবাই জানে। আমার ভিডিও তো তারাই বেশি দেখে, সেই হিসাবেই বলা। ঠিক আছে, রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই কামনা নিয়ে এখনকার মতো রাখছি।